হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানির মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে চলুন আপনাদেরকে একটা নোনা ইলিশের রেসিপি দেখিয়ে দিই। নোনা ইলিশ তো অনেক খেয়েছেন, চলেন এবার একটু অন্যভাবে দেখে নেওয়া যাক। তো এখানে আমি 500 গ্রাম পরিমাণে নোনা ইলিশ নিয়েছি। আর নোনা ইলিশের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। এই লবণটা যদি আপনারা ভালো করে ধুয়ে না আনেন, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে পারবেন না। অবশ্যই এটাকে উষ্ণ গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখান থেকে আমি 5 পিস মাছ ছোট বড় মিলিয়ে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে টুকরো করে নিব আমি। আর অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুতে হবে। এখন চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর সামান্য পরিমাণে হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি। হলুদটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। হালকা পরিমাণে ভাজা হয়ে এলেই, মানে সামান্য ভাজা হয়ে এলেই এটা আমি তুলে নিব। তো বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। তো আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন কুচি। আর এই রান্নাটাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন এটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা যে নোনা ইলিশ সেটা দিয়ে দিচ্ছি, কারণ নোনা ইলিশটাও কিন্তু আমি খুব ভালো করে এর মধ্যে ভেজে নিব। তো এভাবে করে নেড়ে চেড়ে খুব ভালো করে নোনা ইলিশটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি। যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরে দিব, কিন্তু আগে কোনো রকম লবণ আমি দিচ্ছি না। পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো মশলায় তেল উঠে গেলে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে বেগুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও দিব পৌঁছে যাবে সবার আগে সব সময় আপনাদের কাছে। এখন আবারও বেগুনগুলোকে আমি কষিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, এটাকে আমি মাখো মাখো করব, তো আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। আর কয়েকটি কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, পানিটা একদমই শুকিয়ে গেছে। মাঝখানে আমি অবশ্যই নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু এখন একদমই রেডি। গরম ভাতের সাথে একদমই জমে যাবে বেগুন আর নোনা ইলিশের এই রেসিপি। আশা করি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।